হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে দেখুন আমি হুগলি নদীর তীরে এসেছি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার। এখানে দেখুন বোট রয়েছে নদীর তীরে এপার থেকে ওপার যাওয়ার জন্য। দেখুন দূরে একটি বোট বা লঞ্চ এগুলোকে বলে, এই লঞ্চগুলো দেখা যাচ্ছে। দেখুন নদীর তীরগুলো কত নোংরা আবর্জনা দিয়ে ভরা। এখানে দেখুন এই কাকুটা এখানে মাছ ধরছে জাল ফেলে। দেখুন জলগুলো একটু ঘোলা টাইপের, যে এখান থেকে আর কি মানুষজন উঠে উপরে যায়। এদিকে দোকানপাট রয়েছে। আর এপার থেকে ওপার যেতে একজনের কাছ থেকে শুনলাম যে 1 ঘন্টা সময় লাগে। এই দিকে দেখতে পাচ্ছেন লঞ্চ ওপার যে উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যেটা বলছিলাম, এপার থেকে ওপার যেতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু ভাড়া মাত্র 20 টাকা লঞ্চে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল সরকার এটা এই পরিষেবাটা দিয়ে থাকে সরকারের কাছ থেকে, যেহেতু ভাড়াটা তুলনামূলকভাবে অনেকটাই কম। দেখুন অনেকে এখানে পাশে ছিল, কয়েকজন মেয়ে ছিল, কয়েকটা ছেলে ছিল, তারা আর কি জলের সাথে খেলা করছিল তীর থেকে। এদিকে দেখুন এখানে এই লোকগুলো দাঁড়িয়ে আছে কয়েকজন, কত লঞ্চে উঠবে। মাত্র 20 টাকা, অবাক লাগে। 1 ঘন্টা যেতে সময় লাগে। যদি এটা প্রাইভেট সেক্টরে কারোর কাছ থেকে থাকতো, প্রাইভেট কোনো প্লেয়ারের কাছ থেকে, তাহলে ভাবতে পারছেন কত বেশি ভাড়া লাগতো। এই তো আমার আন্দাজ যদি তারা উপরের দিকে রওনা দিয়েছে। দেখুন লঞ্চটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছে। ও প্রথমে আর কি সামনের দিকে নিয়ে যায় কিছুটা, যেহেতু একটু স্পেস লাগবে। তারপর মাথাটা এদিকে মুড়ে সামনের দিকে চলে যায়। দেখতে পাচ্ছেন এই লঞ্চে আমি উঠেছিলাম আর কি হাওড়া ব্রিজে, মানে হাওড়ায় এপার থেকে ওপার গঙ্গা নদীর তীরে। মাত্র 6 টাকা লাগে। বেশি বেশি একটা ডিস্টেন্স না, মোটামুটি 1-150 মিটার ডিস্টেন্স হবে, কিন্তু এটা কিন্তু অনেকটা। এদিকে তো মোটামুটি 5-10 কিলোমিটার হবে মনে হয়, ঠিক বলতে পারলাম না, কারণ এই নদীটা অনেকটা প্রশস্ত। দেখলাম মাত্র 5-7 জন, তাদের 7 জন করে ধরলো, মাথা পিছু 20 টাকা করে ধরলে 140, মাত্র 140 টাকা। মনে হয় এখানে যে ফুয়েলটা ব্যবহৃত হয় সেই টাকায় উঠবে না। যাই হোক, আপ ডাউন হতে হবে। আর এটা তো সরকারের ব্যাপার না। बड़ी बड़ी बातों में छोटी मोटी बात होते रहते हैं, যেটা হিন্দিতে বলে। বুঝতে পারছেন আকাশটাও মেঘলা মেঘলা। আপনারা যদি এখানে আসতে চান, আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন পাবেন ডায়মন্ড হারবার অবধি। শিয়ালদার ডায়মন্ড লোকাল ওই ট্রেনে আসতে পারবেন। মাত্র 25 টাকার মতো হবে টিকিট। আমি যেহেতু বাড়ি ঘুরতে গেছিলাম, দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন অনেকটা কিন্তু রিক্সের। দেখুন আর একটা ওপার থেকে এখানে চলে এসেছে ভারতের পতাকা উপরে। দারুণ লাগছে কিন্তু জাতীয় পতাকা উপরে। এই লঞ্চটায় কিন্তু একদম ভর্তি যাত্রী এসেছে অনেক। তো যেটা বললাম, অ্যাভেলেবেল ট্রেন আছে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল। এখানে এই লঞ্চটা আসলে সবাই নেমে পড়বে, তারপরে আবার এখান থেকে যাত্রী নিয়ে আবার ওপরের উদ্দেশ্যে রওনা দেবে। এগুলোতে আবার লঞ্চে একটু রিস্কও আছে, কারণ নদীর ঢেউ এগুলোর কথা বলা যায় না। অনেক সময় তীব্র ঢেউ চলে আসে, একদম ছাদ বরাবর ঢেউ, বলা যায় না তবুও কি আসে, কারণ
নদীর জল তো স্থির না, সবসময় ঢেউ খেলতেই থাকে। এখানে আস্তে আস্তে প্রেস করছে, ভালোভাবে প্রেস করার পর এখানে বেঁধে দেবে। দড়ি আছে বড় বড়। লঞ্চটার সাইড দিকে দেখছি আবার টায়ারও রয়েছে। টায়ার কি টিউব হবে না, সম্ভবত কি একটা হবে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন কত বড় একটা মানে লোহার মানে মোটা প্লেট আর কি, যেটাকে বলতে দিয়েছে, যাতে যাত্রীরা এখান থেকে ওইদিকে রওনা দেয় আর ওখান থেকে আবার এইদিকে রাস্তায় চলে আসতে পারে। এই যে অলরেডি লঞ্চ থেকে ফিরে আসা শুরু হয়ে গেছে। অনেক যাত্রী কিন্তু ভর্তি একদম।